পরানন্দ তদাত্ম জ্ঞান মঞ্জরি মাতা গঙ্গা বাবা গীতা মাতা সাবিত্রী মাতা সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মা বিদ্যাত্রী সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরি মাতা গঙ্গা বাবা গীতা মাতা সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরি মাতা গঙ্গা বাবা গীতা মাতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মাতা গঙ্গা বাবা গীতা মাতা সাবিত্রী মাতা সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জরি মাতা গঙ্গা বাবা গীতা মাতা সাবিত্রী মাতা সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জরি মাতা গঙ্গা বাবা গীতা মাতা সীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তদার্থ জ্ঞান মঞ্জরি মাতা গঙ্গা বাবা গীতা মাতা সাবিত্রী মাতা সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তদার্থ জ্ঞান মঞ্জরি মাতা গঙ্গা বাবা গীতা মাতা সাবিত্রী মাতা সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী মাতা গঙ্গা বাবা গীতা মাতা সাবিত্রী মাতা সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ জ্ঞান মঞ্জরি মাতা গঙ্গা বাবা গীতা মাতা সাবিত্রী মাতা সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি মাতা গঙ্গা বাবা গীতা মাতা সাবিত্রী মাতা সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ জ্ঞান মঞ্জরি মাতা গঙ্গা বাবা গীতা মাতা সাবিত্রী মাতা সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তদার্থ জ্ঞান মঞ্জরি মাতা গঙ্গা বাবা গীতা মাতা সাবিত্রী মাতা সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি মাতা গঙ্গা বাবা গীতা মাতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ জ্ঞান মঞ্জরি মাতা গঙ্গা বাবা গীতা মাতা সাবিত্রী মাতা সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি মাতা গঙ্গা বাবা গীতা মাতা সাবিত্রী মাতা সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি মাতা গঙ্গা বাবা গীতা মাতা সাবিত্রী মাতা সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি মাতা গঙ্গা বাবা গীতা মাতা সাবিত্রী মাতা সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি মাতা গঙ্গা বাবা গীতা মাতা সাবিত্রী মাতা সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি
মাতা গঙ্গা, বাবা গীতা, মাতা সীতা, সত্যা পতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নিভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরি। মাতা গঙ্গা, বাবা গীতা, মাতা সীতা, সত্যা পতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নিভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরি। মাতা গঙ্গা, বাবা গীতা, মাতা সাবিত্রী, মাতা সীতা, সত্যা পতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভাবগ্নিভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরি। মাতা গঙ্গা, বাবা গীতা, মাতা সাবিত্রী, সীতা, সত্যা পতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নিভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরি। ভগবান বলছেন, যদি কেউ গীতার এই কয়টি নাম যদি বদন দিয়ে উচ্চারণ করতে পারে, মানে দেহ দিয়ে উচ্চারণ করতে পারে, দেহ দিয়ে ভজন করে, তাহলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তাই শোনো, সবাই করে নাও, 10 মিনিট 15 মিনিট এইভাবে ভগবানের দেওয়া মন্ত্র জপ করো, দেখবে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে। হার্টের প্রবলেম, গ্যাসের প্রবলেম, থাইরয়েড, যে কোনো সমস্যা তৎক্ষণাৎ পাপ মুক্ত হয়ে যাবে। তো ওই যে ভগবান বললেন, কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। দেহ দিয়ে অনেক পাপ করেছো, অনেক রসায়ন খাচ্ছ, থাইরয়েডের, গ্যাসের, আবার সুগারের, অনেক, আবার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, হ্যাঁ, হাতে পায়ে যন্ত্রণা, কত ওষুধ খাবে গো? দেহটা পাপের দেহ, তাই তো রোগ ভোগ করছো। তা কৃষ্ণই তো সেই ভগবান, যিনি বলেছেন, কি বলেছেন? অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপ কৃতম সর্বং জ্ঞান পলবে নৈবা বৃজিনং সন্তর্ষি। যদি তোমরা ওদিকে পাপাকারী হও অর্জুন, ওই দেহ দিয়ে অনেক পাপ করেছো, ওই দেহ দিয়ে যদি তুমি আমাকে স্মরণ করতে পারো, আমার নাম কৃষ্ণ ভজন করতে পারো, হ্যাঁ, আবার সেই কৃষ্ণ বললেন, এই যে এই কটি নাম যদি কেউ দেহ দিয়ে ভজন করে, দেহ পাপ মুক্ত হবে। তাহলে দেহ যখন পাপ মুক্ত হবে, দেহের সমস্ত রোগ আর থাকতে পারবে না, তাহলে সেই দেহ সুস্থ হয়ে যাবে, দেহ দিয়ে সুখ ভোগ করতে পারবে। এই জন্য তো কলির জীব সুস্থ থাকতে পারবে না। আকাশ বাতাস জল ক্রমশ দূষণ বেড়ে যাচ্ছে, এই দূষণের জন্যই তো এত রোগ। তাহলে সেই দূষণ নিবারণ করবে কে? এই যে অর্জুন, জলের মধ্যে যে তোমরা বলছো আর্সেনিক এসেছে, রসহম অপসু, আমি সুস্বাদু জল, রসহম অপসু প্রবাহস্মি শশী সূর্যয়া, 12টা সূর্যের তাপ, গ্লোবাল ওয়ার্মিং, সেটাও আমি। রসহম অপসু প্রবাহস্মি শশী সূর্যয়া, প্রণব সর্ববেদেষু, আমি প্রণব, অর্থাৎ বুঝতে পেরেছ? রসহম অপসু প্রবাহস্মি শশী সূর্যয়া, প্রণব সর্ববেদেষু, শব্দকে পৌরসনিষু, আকাশ ডাকছে, সেটাও আমারই শব্দ দেওয়া শব্দ। তাহলে বুঝতে পারলে? আবার বলবো কি? রসহম অপসু প্রভাস্মি শশী সূর্যয়া, প্রণব সর্ববেদেষু, শব্দকে পৌরসংনিষু, আমি। হ্যাঁ, পুরুষের পৌরসকার, আকাশের শব্দ সব আমি, সুস্বাদু জলও আমি, আবার সূর্যের তাপও আমি। তাহলে এগুলো বিকৃতি হলো কেন? আমাদের পাপের ফলে। তাই বলছে, পাপাহত কলির জীব কৃষ্ণ নাম ভজাবো। আর সেই ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন এই কটা নাম জপ করো, তাহলেও দেখবে তৎক্ষণাৎ তোমরা পাপ মুক্ত হতে পারবে, দেহ কিছুটা সুস্থ লাভ করতে পারবে। একদিনে তো আর হবে না। ডাক্তারবাবু বলছে, খোকা রোগটা কবে? বলে অনেক দিন ধরে। তাহলে অনেক দিন ধরে ওষুধ খেতে হবে তো, তা দেহ দিয়েও তো অনেক দিন কৃষ্ণ নাম ভজন করতে হবে গো। আবার করো, ও আবার বলো, মাতা মাতা গঙ্গা, বাবা গীতা, মাতা সীতা, সত্যা পতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নিভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দ তদত্ত জ্ঞান মঞ্জরি। গঙ্গা, মাগো গঙ্গা, গঙ্গায় স্নান করে
তোমরা দেহ পাপ মুক্ত করো, তো যাক ভালো। কিন্তু আবার কেউ বলছে যে দেখো মা গঙ্গার পুত্র তো ভীষ্ম, যে তো ইচ্ছামৃত্যু লাভ করেছিল, সেই ভগবান কৃষ্ণ দেখেছিলেন, তাকেও তো মেরে দিয়েছিল। কেন? ও দেহ দিয়ে ভীষ্ম পাপ করেছিল। কি পাপ? উনি হস্তিনাপুরকে ভালোবাসতেন, হস্তিনাপুরের মানুষগুলোকে ভালোবাসতেন না। কারণ যখন দুর্যোধনাদি 100 ভাই মিলে পঞ্চ পাণ্ডবদের উপর অকথ্য অত্যাচার আরম্ভ করেছে, তো বারানাবাতে লাক্ষাগৃহ তৈরি করেছে, তাদের পুড়িয়ে মারবে, আবার অন্যায়ভাবে পাশা খেলে তাদের বনবাসে পাঠাচ্ছে, সেটা ভীষ্ম সবই জানে, সহ্য করছে। কেন সহ্য করবে তিনি? কেন তিনি সহ্য করবে? তিনি হস্তিনাপুরকে ত্যাগ করে কেন চলে গেলেন না? এই পাপের, এটা পাপ, এখানে পাপ জমে গেছে। তিনি হস্তিনাপুরকে ভালোবাসতেন, কারণ রাজা শান্তানু যখন তিনি বললেন যে পিতার সুখের জন্য যখন বলল, ধীবররাজ আমি হস্তিনাপুরের রাজা হব না, ধীবররাজ বললেন না তুমি রাজা না হও, তুমি বিয়ে করবে, তোমার ছেলে রাজা হবে। যখন ছেলে হবে বলে আমি বিবাহ করব না। ধীবররাজ, মা সত্যবতী তখন কেঁদে কেঁদে বলেছিল, পুত্র কি করলি? চল চল, আমাকে নিয়ে চল, আমি যাব তোর সঙ্গে। চলে এলো হস্তিনাপুরে। রাজার শান্তানুর মহিষী হলেন। জানো তো তোমরা যে আজ রাজা শান্তানু গঙ্গা গঙ্গা করে পাগল, দিয়ে গেছে গঙ্গা, অষ্টম গর্ভের সন্তানে দিয়ে গেছে, কিন্তু সে তো গঙ্গা তো নেই। তা গঙ্গাকে পাওয়ার আশায় গঙ্গার তীরে ঘুরে বেড়াতে বেড়াতে দেবরাজের কন্যা সত্যবতীরই তো পানি গ্রহণ করেছিলেন। বুঝতে পারলে? পানি মানে হাত ধরলে সত্যবতীর দিকে তাকিয়ে বলছে, না তো, তুমি তো আমার গঙ্গা নও। বলে, না মহারাজ, আমি ধীবর কন্যার সত্যবতী, তবে যেখানে আপনি আমার পানি গ্রহণ করেছেন আজকে থেকেই আমার স্বামী। কিন্তু স্বামী, তবে স্বামী একটা আমার অনুরোধ, আমার বাবা ধীবররাজ কাছ থেকে একটু বিদায় নেব, কারণ সে তো আমাকে কোলে পিঠে মানুষ করেছে। কিন্তু গেলেন দুজনার শান্তানু রাজা আর সত্যবতী, বিবাহ হয়ে গেছে, পানি গ্রহণ হয়ে গেছে। দেবরাজ ওই যে বললেন, ভালো করেছো, বিয়ে করেছো, কিন্তু রাজার একটা ছেলে আছে, যার নাম দেবব্রত, তাহলে ওই তো রাজা হবে, কিন্তু আমার সত্যবতীর গর্ভের কোনো সন্তান তো তাহলে রাজা হতে পারবে না। শুনতে পেয়েছ? রাজা রাজা শান্তনু গিয়ে ফিরলেন, কিন্তু মনে শান্তি নেই। যখন পুত্র জানতে পারল মন্ত্রীর কাছ থেকে যে আমার বাবা সত্যবতীকে বিয়ে করেছে, তাকে আনতে পারছে না আমার জন্য, তাই নিজেই গিয়ে দেবরাজকে কথাগুলো বলল। তো তাহলে শোনো, তাহলে শুনতে পেয়েছো কলির জীব, বাবা মাকে ভালোবেসে যদি তাদের সেবা সুস্থ করো, তাহলে তার ফলটা কি হয় শুনেছ? কান দিয়ে ভালো করে শোনো। বাবা দীর্ঘায়ু লাভ করেছে, তুমি পারছো না, একাধিক দেহে দিয়ে রোগ ভোগ করছো। তো বুঝতে পেরেছ? আজকে কি বললাম? পুত্র শান্তনু বলছে, পুত্র দেবব্রত, আমার সুখের জন্য তুই সব ত্যাগ করে দিলি। শোনো জগৎ, এইভাবে যদি কেউ থাকবে না, আমার দেবব্রতের মতন দ্বিতীয় কেউ হতে পারবে না। সে বাবার সুখের জন্য সব কিছু ত্যাগ দিয়েছে, কি বিয়ে করবে না, রাজা হবে না। কিন্তু রাজ সিংহাসনের মায়া মোহ ত্যাগ করা এত কঠিন নয়। কত রাজারা শুনেছ ভাইদের মেরে রাজা হয়েছে, রাজা অশোক আছে, আবার আছেন একজন অরঙ্গজেব। কত রাজারা এই মসনদের লোভে দেহ দিয়ে কত পাপ করেছে। আর সেই ভীষ্ম দেবব্রত সব কিছু ত্যাগ দিয়ে বলল, না, বাবার সুখ আমার আসল। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরিমা প্রিয়ন্তে সর্বদেবতা। ওই 33 কোটি দেবতার দেবতা আমার বাবা। তাই রাজা শান্তনু বলল, পুত্র, বাবা তুই ইচ্ছা মৃত্যু লাভ করবি।
শুনতে পেয়েছ? ইচ্ছামৃত্যু লাভ করলো সত্য, কিন্তু তুমি দেখো তিনি যে দেহ দিয়ে পাপ করে ফেললেন। তিনি দাদা বাবাকে বললেন, বাবা আমি হয়তো রাজা না হলেও তবে সিংহাসনকে সকল সময় আমি রক্ষা করব। তাই রক্ষা করবার জন্য হয়তো তিনি ওই যে কৌরবদের পাপ অন্ন তো খেলেন, ওই যে পাপ অন্নটা খেলেন, কিন্তু তিনি তো হস্তিনাপুরকে ভালোবাসলেন, হস্তিনাপুরের মানুষগুলিকে ভালোবাসলেন না গো। যে পঞ্চ পাণ্ডব তারা তো হস্তিনাপুরেরই মানুষ, পাণ্ডুরই পুত্র, কত আপনজন বলো তো। তাহলে তাদের ওপর অন্যায় অত্যাচার যখন হচ্ছে, নিশ্চয়ই তিনি কি করতেন? যদি করতেন সব ত্যাগ দিয়ে চলে যেতেন। হস্তিনাপুর আমার আপনজন নয়, তার থেকে আপনজন হস্তিনাপুরের মানুষ, সেই পঞ্চ পাণ্ডব আমার সব থেকে আপনজন। তারা ধর্মপথে আছে, ধর্মের জয় চিরকাল হয়। এই কথাটা তিনি মনে আনতে পারলেন না। এই জন্যেই দেখো তোমার ভগবান বলছে গো, এই কটার নাম জপ করো, অর্থাৎ মাতা গঙ্গা, কি মাতা গঙ্গা, বাবা গীতা, সীতা পতিব্রতা, ব্রহ্মা বলি, গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা। মানে বুঝতে পেরেছ, গঙ্গার নাম উচ্চারণ করলেই দেহ পাপ মুক্ত হবে। গীতা, ওই যে বলছে অর্জুন, গীতা নাম উচ্চারণ করিতে যদি কারোর মৃত্যু হয়, সেই ব্যক্তিও দেহ পাপ মুক্ত হয়। এবং অষ্টাদশাধ্যায়ী গীতা বাংময়ী মূত্রেশ্বরী জানিহি জ্ঞান মাত্র মহাপাতক নাশিনী। 18 অধ্যায় গীতা জীব শ্রবণ করলেই পাপ মুক্ত হয়ে যাবে। হরে কৃষ্ণ। তবে পশু পাখি হবে, কিন্তু মানুষকে তো একটু গীতা শ্রবণ করতে হবে, নিজে পাঠও করার চেষ্টা করতে হবে। বাংলা গীতা পড়ো, পদ্য গীতা পড়ো। কারণ ভগবান পশু পাখিদের ছাড় দিয়েছে, তাদের শুনলেই, এই যে আমি চাঁদ গোস্বামী, এই আজকে যাব আমার এই উড়োলা বলে একটা জায়গা, উত্তর 24 পরগনা, অশোকনগর থানা, সেখানে ওই গীতা অনর্গল হবে মাইক দিয়েছে। কারা উদ্ধার হবে জানো? পশু পাখি কীটাদি, এরা উদ্ধার হবে, মানুষ হবে না। এ তো মহাকলিতে এসে গেছে, এরা এগুলো পারছে না। কারণ দাপরে তো অর্জুনকে বলেছিল, মনুষ্য নাং সর্ষে সুকশ্চিত যততি সিদ্ধয়ে যত তামবি সিদ্ধানাং কসিমাং ব্যক্তি তত অর্জুন। সহস্র মানবের মধ্যে কদাচিৎ কোনো একজন হয়তো আমাকে আশ্রয় করে, আমি কৃষ্ণকে আমার সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য ইচ্ছা প্রকাশ করে। সেই তাদেরও একজনের মধ্যে থেকে, তাদেরও মধ্যে কি সহস্র মানবের মধ্যে কদাচিৎ একজন আমাকে লাভ করতে পারে। এই জন্যে কলিতে কোটিতে গুটি, 1 কোটি মানুষের মধ্যে একজন হয়তো কৃষ্ণ ভক্ত পাবে। আর দাপরে ছিল সহস্র, তখন ছিল 8 আনা পাপী। আর এখন পরীক্ষিত রাজা যখন রাজা হলো 5500 বছর আগে, তখন ছিল 4 আনা পাপী। এটা মহাকলি এসে গেল। তাহলে তখন পরীক্ষিত রাজা যখন রাজা ছিল, জলের মধ্যে আর্সেনিক ছিল না, 12টা সূর্যের তাপ ছিল না। 30 থেকে 40 বছর আগে, 30 বছর আগে দেখতে পেতাম এই যে তাপমাত্রা এত নয়। 6টা ঋতু ছিল, 6টা ঋতু ছিল, খেতে ফসল ভালো হতো, গাভী দুগ্ধ দিত। সব তো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। মানে মহাকলিতে এসে গেছি, সবই পাপী। 100 ভাগের মধ্যে সবই তাহলে পাপ কর্ম করছে নিশ্চয়ই। এটা আমার কথা নয়, এটা প্র্যাকটিক্যালি আমরা বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? মানুষের মুখে ভাষা ভালো নেই। এদিকে গ্রন্থ বলছে, যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখপানে তুমি চেও না। যেখানে হরি কথা নাই সেখানে তুমি যেও না। এখন দেখবে সব মায়েরাও পর্যন্ত বয়াকা দিয়ে কথা বলে। বোঝা যাচ্ছে? ভদ্র অভদ্র যে বলতো না, সেটা নেই, সবই অভদ্র। এটাই বলছে নাকি কলির প্রভাব। ছেলেমেয়েরা বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না। আরে ছেলেমেয়েরা মানবে না তো তার বাবা মাই তো মানছে না, জিন ক্যারেক্টার হয়ে গেল। গ্রেগর জোহন মেন্ডেল বললেন, বাবা মার গুণাগুণ সন্তানের মধ্যে বর্তাবে। বোঝা গেল? তাই সেই ভগবান কলির জীবকে বলেছিল গীতাতে, হে অর্জুন, এই কটা নাম যদি তুমি জপ করতে পারো তৎক্ষণাৎ পাপ মুক্ত হয়ে যাবে। তাহলে গঙ্গা হলো, গীতা হলো। এবারে বলছে গঙ্গা গীতা সাবিত্রী, মানে যে সতীত্ব নারী, কত শক্তি দেখো। যমরাজ
যমরাজ, যে যমরাজের কাজ হলো দেহের মৃত্যুর পর আত্মা যমলিকে নিয়ে যাবে, সেও মা সাবিত্রীর কাছে পরাজিত হয়ে গেল। স্বামীর অকাল মৃত্যু দিয়েছিল সত্য, সেই ভগবান কৃষ্ণই তো। হে অর্জুন, যম চাস্মি যম সংযমতামহম, আমি আবার পিতৃলোকে পিতৃস্বর, যমলোকে যমরাজ রূপে আছি। সে ভগবান সতী নারীর কাছেও দেখেছো সতী নারীর ক্ষমতাটা। হরে কৃষ্ণ, স্বামী তো স্বামীকে ফিরিয়ে আনলো তো। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, যে সীতা মা নাম উচ্চারণ করলে যে পাপমুক্ত হবে কেন? জয় শ্রীরাম বললে অনেকে হয়তো রেগে যায়, বিরোধী পার্টি তৃণমূল টুল ইত্যাদি, বলবো না নাম করে, কিন্তু সেই জয় শ্রীরাম বলবে কেন? প্রজারঞ্জন রাজা তাকে বলা হয়। আমরা যদি বলতে পারি, আমি যদি কোনোদিন রাজপথ পাই, অর্থাৎ কোনো যদি গ্রাম সদস্য হই, গ্রাম প্রধান হই, কোনো একটা পদ লাভ করি, আমার মনে পড়ে যাবে সেই প্রভু রামচন্দ্রের কথা। প্রজারঞ্জন রাজা যখন রাবণ রাজা চুরি করে নিয়ে গেল সীতাকে, আবার ভগবান রামচন্দ্র উদ্ধার করে নিয়ে এলেন। পরপুরুষের গৃহে ছিল সীতার প্রতীক্ষা দাও, অগ্নি পরীক্ষা হলো, দাও দাও করে আগুন জ্বলছে, মা সীতা সেই অগ্নির মধ্যে বসে রয়েছে, একটা গায়ের লোম পড়ল না। এই মা যখন গর্ভবতী হলো, আবার বলল ওটা কি রামচন্দ্রের পুত্র, সেই স্ত্রীকে পর্যন্ত ত্যাগ দিয়েছিল। প্রজারঞ্জন রাজাকে চিনতে পেরেছ কেন? প্রজা যা বলবে সেটাই হবে। তাহলে প্রজার সুখ মানে রাজার সুখ। সেই সীতা মা নাম করো, তার এত শক্তি ছিল, আগুন তাকে তোমাদের স্পর্শ করতে পারে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং তোমাদের কি ক্ষতি করতে পারবে? বললেন না ভগবান, অতি দুরাচার পাবে ব্যক্তি অপি চেদ সুদুরাচার ভজতে মামান্য ভাগ সাধুরে বস মন্তব্য সমগ্র ব্যবসিত হি স ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা সচ্ছন্তিগ্নি গচ্ছতি কন্তয়পতি জানি নমে ভক্তপনস্যতি। অতি দুরাচার পাপী ব্যক্তি যদি ওই যে কি গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যাপতি, ব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মা বিদ্যাত্রী, সন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নিভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জরি। অর্জুন, তুমি এই কটার নাম যদি জপ করতে পারো, তৎক্ষণাৎ দেহ পাপ মুক্ত হয়ে যাবে, অভ্যাসযোগ হয়ে যাবে। মানে ওই যে অর্জুন বলেছিল বায়ুর বেগকে বসা আনা যায় না, চঞ্চল মনকে বসা আনা যায় না। তখন বলেছিল ভগবান যে অর্জুন, অসংসহ মহাবাহ মন দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তুকন্তে বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস যোগ করো যে আর বৈরাগ্য ভাব আনো আমার দেহকে সুস্থ রাখতে গেলে। তাহলে এই কলিযুগে এই মন্ত্রটা একটু জপ করি, আস্তে আস্তে অনর্গল দেখবে হরিনামও আরম্ভ হয়ে যাবে। কারণ হরে বলছে কেন? আমরা তো কৃষ্ণ নাম বলতে পারছি না বদনে। তাই ভগবান কি করলেন? ওরে রত্নাকর রাম নাম বলতে পারিনি, মরা বলেছিল তো, মরা থেকেই তো রাম নাম এলো তার বদনে। তাই তোরা হরে বল, আমি হরণ করব তোদের পাপ, তারপরেই তোরা বলতে পারবি হরে কৃষ্ণ, আমি এইভাবে তোদের পাপ খণ্ডন করে দেব। এসো আমরা আবার বলি, কি বলবো? গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মা বলি, ব্রহ্ম বিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দ। ভবগ্নি মানে ভাবের সংসারে এসে যে তিতাব জ্বালা যন্ত্রণা ভোগ করি, সে আগুনে যেমন আগুন গায়ে লাগলে জ্বালা দেয়, তো সংসারে রোগ শোক জ্বালা যন্ত্রণা ভোগ করি, তাই বলে তিতাব জ্বালা যন্ত্রণা, তাও নাশ করে দেবে। গঙ্গা, গীতা, সাবিত্রী হয়েছে। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা। পতিকে যে ভালোবাসে স্ত্রী, সে হচ্ছে পতি, হচ্ছে কে? বলো বলো, সে তো আবার জগৎপতি কৃষ্ণ, তার মুখনিসৃত বাণী তো। তাহলে সেই জগৎপতির যে জ্ঞানের কথা যদি মানি, নিশ্চয়ই আমরা সুখ লাভ করতে পারবো। তাহলে যে সতী নারী তার স্ত্রীকে আশ্রয় করে, নিশ্চয়ই সে সুখ পাইতো। বোঝা গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যাপতি ব্রতা ব্রহ্মাবলী ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্ব জ্ঞানমঞ্জি। সময় পেলেই ভজন করবে। হ্যাঁ, কোথাও বসে আছো বাড়িতে অথবা কোথাও বাইরে, সেখানেও জপ করো। ভগবান তো কোনো নির্দিষ্ট সময় বলেনি, বলেছিল রাত্র দিন নাম লাই খাইতে শুইতে। মানুষের আয়ু তো শর্ট, কর্মব্যস্ত জীবন, কলিতে যেমন যতই কাজ করো, কাজ করে করেও দেখবে তাও সংসারে উন্নতি নেই, জিনিসপত্রের দাম বাড়ছে, তাই না? বুঝতে পারলে না? ক্রমশই বাড়ছে। তাহলে কী করতে হবে? অনেক টাকা আয় করতে হবে। টাকা আয় করেও সুখ হচ্ছে না। হ্যাঁ, তাহলে কী হবে? দেহটা পাপ মুক্ত করো, কারণ দেহ আমাদের রোগ ভোগ করতে হচ্ছে। যেটা আমাদের ওই যে ভগবানের কথাটা আবার মনে করিয়ে দিলাম, কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। তাহলে দেহ দিয়ে পাপ করেছি, নিশ্চয়ই এবার এই কটা নাম উচ্চারণ করব। ভগবান বলেছে তৎক্ষণাৎ সমস্ত পাপ মুক্ত হতে পারবো। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ দত্ত জ্ঞানমঞ্জরি। আমি মা গঙ্গা বলি, মাতা গঙ্গা, বাবা গীতা। বাবা গীতা মানে আমার বাবা গোপাল। ওই যে, হে অর্জুন, পিতাহু হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার ঋক সাম যজুরে বচ। জগৎবাসী আমার সন্তান, পিতামাতা রূপে সৃষ্টি করেছি, তাই না তাকে পিতা বলে একটু আনন্দ লাভ করি। তাই বললাম মাতা গঙ্গা, বাবা গীতা, মাতা সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্ব জ্ঞানমঞ্জরি। কারণ ওই যে তিনি একটি শ্লোকের মাধ্যমে বললেন, অর্জুন শোনো, রোগে শোগে জর্জরিত হয়ে তোমরা আমাকে ভজো, কিন্তু হে ভজা তো আমি আনন্দ লাভ করি না। মন মনা ভব মদ ভক্ত মদে যাজি মাং নমস্কুরু মামি বৈশ্যসী সত্যং তে পতি জানে প্রিয় সীমে। তোমরা আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পুজো করো, ইহলোকে দেহ সুখ পাবে, শান্তি পাবে। তোমরা আমার প্রিয়জন, তাই সত্য প্রতিজ্ঞা করিলাম, মৃত্যুর পর আর পিণ্ড খাওয়ার প্রয়োজন হবে না, তুমি আমার বৈকুণ্ঠ লাভ করবে। হ্যাঁ, আবার পরের শ্লোকে বললেন, অর্জুন মন মন ভবমদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুর আমি বৈশ্যসী যুক্ত আত্মনং মত পরায়ণ। আমি জানি তোমরা আমাকে ভজো, রোগে শোগে অর্থের জন্য রাত দিন কোটি কোটি ভক্ত আমাকে ভজছে। আমি জানি রোগে শোগে কেউ ভজছে, কেউ অর্থের জন্য ভজছে। মিথ্যা কথা বলবো না, এরাও সুখীশালী আমার ভক্ত, তাই তো অর্জুনকে বলেছে। হ্যাঁ, তা শোনো না, ওভাবে না ভোজে তুমি যেমন অর্জুন বললেন আমার পুত্রগণ, আমার পিতামহ, আমার মাতুল কুল, তাই তুমি বদন ভরে যদি বলতে পারো আমার গোপাল, আমার কৃষ্ণ, আমার মাধব, যে মাধব আমার দেহে অবসান করিয়া দেহ দিয়ে সুখ দান করছেন, সেই পরম আনন্দদায়ক প্রভু মাধবকে আমরা প্রণাম করিতেছি।